দেশ জুড়ে চলমান তাপপ্রবাহে কষ্টে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। রোদে বেশিক্ষণ কাজ করতে না পারায় কমে গেছে দৈনিক আয়, যার প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনযাত্রায়। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই প্রচণ্ড রোদের তেজ রাজশাহীতে। সেখানে বেলা 11টায় তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াসে উঠলেও গরম অনুভূত হয় আরও বেশি। প্রচণ্ড গরমে তাই ঘরের বাহিরে কমে গেছে মানুষের চলাচল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রাজশাহীতে গরম খুব একটা এক্সেস বেশি হয়েছে, এই জন্য একটু কাস্টমার কম, বাড়ির পাড়াতে লোক না, রোদে লোক বেড়াতে পারছে না। গরমে ধরেন আমরা ঠিকভাবে বসতে পারছি না, কর্ম করতে পারছি না। গেল কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা জেলা চুয়াডাঙ্গাতেও প্রচণ্ড কষ্টে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সেখানেও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। টানা গরমে ফরিদপুরে কাজ না পেয়ে কষ্টে পড়েছেন নিম্ন ও শ্রমজীবী মানুষ। সেখানেও দিনের বেলা রাস্তায় কমে গেছে মানুষের আনাগোনা। সপ্তাহে একদিন কাজ হলে তার 5 দিন কাজ হচ্ছে না। গরমে কাজ করা যায় না, অতিরিক্ত কষ্ট হয়, জীবন বাঁচে না। তীব্র তাপদাহে পুড়ছে যশোর, গরমে হাঁসফাঁস করছে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমে কাজ করতে পারছেন না তারা। আবহাওয়া অফিস জানিয়েছে সেখানে তাপমাত্রা 37 থেকে 41 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গরমের তীব্রতা আসলে অনেক বেশি, তো এই কারণে গরমে একটা ডাব খাতে আসছি, যে জানাতে স্বস্তি পাওয়া যায়। কাজে বের হওয়া মানুষগুলো সুযোগ পেলেই ছায়াতে জিরিয়ে নিচ্ছেন ঝিনাইদহে। ভ্যাপসা গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষক ও শ্রমিক। এত গরমে আমরা যারা কর্মজীবী আছি তাদেরকে বাইরে বের হয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে, বাইরে বেরোনো যাচ্ছে না। আজ কয়দিন, আজ 2-3 দিন খুব গরম, আসলে পেটের দায়িত্বে আমাদের এই করতে হয়। এখন কি করব, খুব কষ্ট। প্রচণ্ড গরমে তাই সবাইকে খাবার ও পানির ব্যাপারে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বনশ্রী হালদার, ৭১।